ভাবুন আপনি একটি দোকানে গেলেন, একটি টি শার্টের দাম ১৭০০ টাকা, ঠিক পাশেই লেখা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। মুহূর্তের মধ্যেই মনে হলো দারুণ অফার, কিন্তু একটি প্রশ্ন, যদি সত্যি একটি পণ্য সম্পূর্ণ ফ্রি দেওয়া হয় তাহলে দোকান লাভ করে কিভাবে? তারা কি ইচ্ছে করে ক্ষতি করছে, নাকি আপনি যেটাকে ফ্রি ভাবছেন তার দাম আগেই দিয়ে ফেলেছেন? আজ আমরা জানব বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার আসলে কিভাবে কাজ করে, আর কেন বড় বড় কোম্পানি কোটি টাকার পণ্য ফ্রি দিয়েও লাভ করে। প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার, সব বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার প্রতারণা নয়। আবার সব অফারেই সত্যিকারের একটি পণ্য ফ্রি পাওয়াও যায় না। আসল রহস্যটা লুকিয়ে আছে পণ্যের দামের ভেতরে। কিন্তু একটি পণ্যের দাম আসলে কিভাবে ঠিক হয়? কোনো পণ্যের দাম শুধু সেই পণ্য তৈরি করতে যত খরচ হয় ততটা নয়। একটি টি শার্ট তৈরি করতে কাপড় লাগে, রং লাগে, কারখানায় শ্রমিক কাজ করেন, তারপর সেটি প্যাকেট করা হয়, গুদামে রাখা হয়, ট্রাকে করে দোকানে পৌঁছায়। দোকানের ভাড়া দিতে হয়, কর্মচারীদের বেতন দিতে হয়, বিজ্ঞাপন দিতে হয়, সব শেষে কোম্পানি কিছু লাভও রাখতে চায়। এই সব কিছু মিলিয়েই তৈরি হয় একটি পণ্যের বিক্রয় মূল্য। ধরুন একটি টি শার্টের দাম ১৭০০ টাকা, কিন্তু সেটি তৈরি থেকে দোকানে পৌঁছাতে কোম্পানির মোট খরচ হয়েছে ৭০০ টাকা। অর্থাৎ প্রতি টি শার্টে তাদের হাতে কিছু লাভ থেকে যায়। এবার তারা ঘোষণা দিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। প্রথম দেখায় মনে হবে কোম্পানি যেন একটি টি শার্ট একেবারে বিনামূল্যে দিয়ে দিচ্ছে, কিন্তু কোম্পানি বিষয়টা এভাবে দেখে না। তারা দেখে একজন ক্রেতা আগে হয়তো একটি টি শার্ট কিনতেন, এখন তিনি একসঙ্গে দুটি নিয়ে যাচ্ছেন। দুটির মোট উৎপাদন খরচ ১৪০০ টাকা, কিন্তু বিক্রি হচ্ছে ১৭০০ টাকায়। অর্থাৎ প্রতি বিক্রিতে লাভ কমেছে, কিন্তু লাভ এখনো রয়েছে। তাহলে প্রশ্ন হলো, কোম্পানি আগের চেয়ে কম লাভে পণ্য বিক্রি করতে রাজি কেন? এর কারণ, তারা শুধু একটি টি শার্ট বিক্রি করতে চায় না, তারা চায় আপনি আরও বেশি কিনুন। আর এখান থেকেই শুরু হয় মার্কেটিংয়ের সবচেয়ে শক্তিশালী কৌশলগুলোর একটি। কোম্পানিগুলো এই অফার দেয় কারণ তারা জানে মানুষ শুধু দাম দেখে সিদ্ধান্ত নেয় না, অনুভূতিও সিদ্ধান্ত বদলে দেয়। আর সেই অনুভূতির সবচেয়ে শক্তিশালী শব্দগুলোর একটি হলো ফ্রি। একটি মজার বিষয় খেয়াল করুন, যদি লেখা থাকে ৫০% ছাড় আর পাশেই লেখা থাকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, অনেক মানুষ দ্বিতীয় অফারটাই বেশি আকর্ষণীয় মনে করেন, যদিও অনেক ক্ষেত্রে দুই অফারের আর্থিক মূল্য প্রায় একই হতে পারে। তাহলে এমনটা কেন হয়? কারণ ফ্রি শব্দটি আমাদের মস্তিষ্কে লাভের অনুভূতি তৈরি করে। আমাদের মনে হয় আমরা যেন অতিরিক্ত কিছু পেয়ে গেলাম, আর ঠিক সেই অনুভূতিটাই কোম্পানিগুলো খুব ভালোভাবে বোঝে। কিন্তু এটাই তাদের একমাত্র উদ্দেশ্য নয়। ধরুন আপনি দোকানে গিয়েছিলেন একটি টি শার্ট কিনতে, কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেখে ভাবলেন দুটো পেলেই তো লাভ। ফলাফল, আপনি ১৭০০ টাকা খরচ করলেন, অথচ হয়তো আপনার আসলে একটি টি শার্টই দরকার ছিল। অর্থাৎ কোম্পানি শুধু একটি পণ্য বিক্রি করলো না, তারা আপনার মোট খরচও বাড়িয়ে দিল। এবার কল্পনা করুন, এমন একটি সিদ্ধান্ত যদি একদিনে হাজার নয় লাখো মানুষ নেয়, তাহলে কি হবে? কোম্পানির বিক্রি দ্রুত বেড়ে যাবে, গুদামে পড়ে থাকা পুরনো পণ্যও দ্রুত শেষ হয়ে যাবে, নতুন ক্রেতাও আসবে। আর সবচেয়ে বড় বিষয়, যে ক্রেতা আগে একটি পণ্য কিনতেন তিনি এখন দুটি পণ্য নিয়ে বাড়ি ফিরছেন।
অর্থাৎ প্রতি পণ্যে লাভ কিছুটা কমলেও মোট বিক্রি বেড়ে যাওয়ায় কোম্পানির মোট আয় অনেক সময় আগের চেয়েও বেশি হয়ে যায়। কিন্তু তাহলে কি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এ কখনোই সত্যিকারের লাভ হয় না, নাকি কিছু ক্ষেত্রে এই অফার সত্যি আপনার জন্যও লাভজনক হতে পারে? তাহলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে কি সত্যি একটি পণ্য ফ্রি পাওয়া যায়? উত্তরটা এক কথায় দেওয়া যায় না। কিছু ক্ষেত্রে হ্যাঁ, যদি পণ্যটি আপনার নিয়মিত প্রয়োজনের হয়। আর আপনি যাই হোক কয়েকদিনের মধ্যেই যদি দ্বিতীয়টি কিনতেন, তাহলে এই অফার সত্যিই আপনার টাকা বাঁচাতে পারে। আপনি যদি শুধু ফ্রি শব্দটি দেখে এমন কিছু কিনে ফেলেন যেটা আপনার দরকারই ছিল না, তাহলে আপনি কোনো সাশ্রয় করেননি, বরং আপনি এমন একটি পণ্যের জন্যও টাকা খরচ করেছেন যেটা হয়তো আপনি কিনতেই যেতেন না। আর এখানেই লুকিয়ে আছে এই অফারের আসল শক্তি। কোম্পানিগুলো শুধু পণ্য বিক্রি করে না, তারা মানুষের কেনাকাটার অভ্যাসও খুব ভালোভাবে বোঝে। তারা জানে ফ্রি শব্দটি শুনলে আমরা দাম নয়, লাভের কথা ভাবতে শুরু করি। ফলে আমরা নিজের অজান্তেই বেশি খরচ করতে রাজি হয়ে যাই। আর এ কারণেই বিশ্বের বড় বড় ব্র্যান্ড বছরের পর বছর ধরে এই অফার ব্যবহার করছে। কারণ প্রতি পণ্যে লাভ কিছুটা কমলেও মোট বিক্রি অনেক বেড়ে যায়। গুদামে পড়ে থাকা পণ্য দ্রুত শেষ হয়ে যায়, নতুন ক্রেতা আসে, পুরনো ক্রেতারা আরও বেশি কেনাকাটা করেন। অর্থাৎ অনেক সময় একটি পণ্য ফ্রি দেওয়ার চেয়েও একজন ক্রেতাকে আরও বেশি কিনতে রাজি করানো কোম্পানির জন্য বেশি লাভজনক। তাই পরের বার যখন কোনো দোকানে বড় বড় অক্ষরে লেখা দেখবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তখন শুধু অফারটি দেখবেন না, নিজেকেও একটি প্রশ্ন করুন, আমি কি এই দ্বিতীয় পণ্যটি কিনতাম যদি এটি ফ্রি না হতো? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে অফারটি আপনার জন্য সত্যি লাভজনক হতে পারে। কিন্তু যদি উত্তরটি না হয়, তাহলে হয়তো আপনি একটি পণ্য ফ্রি পাচ্ছেন না, বরং একটি চমৎকার মার্কেটিং কৌশলের অংশ হয়ে যাচ্ছেন। হয়তো এ কারণেই মার্কেটিংয়ে একটি কথা খুব জনপ্রিয়, মানুষ সবসময় যা সস্তা তা কেনে না, মানুষ কেনে যেটাকে সে সবচেয়ে বেশি লাভজনক বলে বিশ্বাস করে। আর অনেক সময় এই বিশ্বাস তৈরি করে একটি মাত্র শব্দ, ফ্রি। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।